তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইকে বিক্রি করে। জামাত জুলাইকে বিক্রি করতেছে এখনো। আমি বলতে চাই, ইন্টারিম সরকারের অবস্থা থাকা অবস্থায় জামাত যে পরিমাণ লুটপাট করলো, যে পরিমাণ ডাকাতি করলো, এটা বলে লেখি শেষ করা যাবে না। কথা ঠিক কিনা? এই যে জাদুঘরে দেখলাম যে ডক্টর ইউনূস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্যার এবং জামাতের যে ডক্টর শফিকুর রহমান, দেখলাম তেল মারা ইউনূসের সঙ্গে বৈশা রয়েছে। আর সালাউদ্দিন ভাই বিএনপি কখনো তেল মারা শিখে নাই, তেল মারার রাজনীতি বিএনপি করে নাই, এটা এই পূর্বের ইতিহাসই আছে। সালাউদ্দিন ভাই দেখলাম পিছনে বসা। আজকে আল্লাহ তাআলা তার স্থান তারকে ঠিকিয়ে দিচ্ছে। শফিকুর রহমান সেই ইতিহাস 1971-এর ইতিহাস যদি বলতে যাই, তাহলে সেই রাজাকারের ভূমিকায় জামাত ছিল, এখনো তারা সেই ভূমিকাতেই আছে। তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইকে বিক্রি করে। জামাত জুলাইকে বিক্রি করতেছে এখনো, আর বিএনপি যা জুলাইকে ধারণ করে। কারণ অসংখ্য নেতা কর্মী আমার মতো পঙ্গু হয়েছে এই জুলাই আন্দোলনে। জামাতের কোনো নেতা কর্মী আন্দোলন করে পঙ্গুত্ব বরণ করে নাই। আমি বিনীতভাবে অনুরোধ করব, জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার, আমাদের বাংলাদেশের অভিভাবক এবং জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আপুসের নেত্রী মা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণের প্রিয় নেতা তারেক রহমানের কাছে, যে আমরা যারা হাত পা হারাইছি তাদের এখনো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের হাত পায়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই। তারা চলতে ফিরতে পারে না। আমার এই হাতের ট্রমাটা দেশের চিকিৎসা নেওয়া সম্ভব না। ডাক্তার বলছে যে দেশের বাইরে যদি সুযোগ থাকে যান, আপনার এই হাতের রগের সমস্যাটা ওইখানে সমাধান করতে পারেন। এটা তো কাইটা ফেলাই দিছে, রগের মাথাটা তার বন্ধ হয় নাই। এই রগের যে চাহিদাটা, হাত খুঁজে আঙ্গুল খুঁজে, এই অনুভূতিটা উঠলে তখন এই হাত মনে করেন যে অনেক এরকম ভাবে থরথর করে কাঁপতে থাকে। ওই ব্যথাটা সহ্য করার মতো বাংলাদেশে কোনো ব্যবস্থা নাই। আমি আমাদের অভিভাবক এবং বাংলাদেশের অভিভাবক, 18 কোটি মানুষের অভিভাবক, যাকে বিজয়ী করছে বিপুল ভোটে, দেখেন বিএনপিকে ভালোবেসে কি পরিমাণ মানুষ আন্দোলন সংগ্রাম করে। ওই যে মা খালেদা জিয়া বলে গেছিল না, যে আমার তারেক জিয়া যখন দেশে আসবে লক্ষ কোটি জনতা তাকে বরণ করবে। মার কথা মিথ্যা হয় না, ভবিষ্যৎবাণী বলতে পারে। এটা হলো বাস্তব প্রমাণ। আমাদের বয়স তো অল্প। মা খালেদা জিয়া যখন ময়মনসিংহ গেছে সমাবেশ করতে, তখন আমরা ওই সমাবেশে অংশগ্রহণ করি 2006-এ। তখন স্লোগান ছিল একটাই ময়মনসিংহের, ডাক দিয়েছে লিটন ভাই ঘরে থাকার সময়। ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, থার্ড স্টেজে। আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়। 10 তারিখ আগস্টে আমি পিজি হসপিটালে ভর্তি হই। 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে। একটা 13 বছরের বাচ্চা, থার্ড স্টেজের ক্যান্সার। তার লাইফে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? তার বড় ভাইয়ের মৃত্যু 14 দিন আগে। ইভেন আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। 2025-এ মার্চের 18 তারিখ 17 রোজায় লাইফের এই পর্যায়ে আমি আমার ছোট ছেলের হারানোর আর কি আছে? আমি এই দুঃসময়ে আমার ছোট ছেলেকে বাঁচানোর লড়াই এতটা অসহায় হয়ে যায় যে আমি তখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে যাওয়ার পরেও তারা আমার বিন্দু মাত্র সাহায্য করে না। আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে 3 বার আমার এই অসুস্থ ছেলেটাকে নিয়ে যেয়ে সারাদিন বসে থাকি কেমো দেওয়ার পরে। উনি আমাকে বলে ওনার হাতে কিছু নেই, আমার সন্তানই ট্রিটমেন্ট পায় না, কারণ ও শহীদের ভাই। এই খবর কোনোভাবে আমরা বিএনপির পরিবার কাছে পৌঁছায়। আমি শুধু আমার ছেলে 3টা কেমো খুব কষ্ট করে প্রোভাইড করি। 4 নাম্বার কেমো থেকে আল্লাহর রহমতে জনাব তারেক রহমানের পরিবার, আমরা বিএনপির পরিবার আমার পাশে পাই।
জীবনে বাঁচার লড়াইয়ে ওনারা আমার ছেলের পাশে আর আমার পাশে কিভাবে ছিলেন হয়তো আমি আপনাদের বুঝাইতে পারবো না। তখন তো আমাদের যাদের ডাকে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। ইভেন সার্জিদের সাথে আমার 4 বার দেখা হয়, সার্জিস আমার বাসায় পর্যন্ত যায়। আমি সার্জিসকে বলি আমার জিসানের কেমন রেডিও আমি দিতে পারবো, আমার সার্জারিটা একটু বাইরে করা দাও, কারণ ডাক্তার বলছিল সিঙ্গাপুরে সার্জারি করাইলে ওর জন্য সবচেয়ে বেস্ট হবে, কারণ এত ছোট বাচ্চা 3rd স্টেজের কেমন। তো আমি এমন কোন দরজায় নাই যে নক করি নাই, কিন্তু আমি বিএমপি যে আমার পাশে পাবো আমার কখনো ওনাদের খুঁজতে হয় না, ওনারা নিজেরা আমার উইলিংলি আমার পাশে ছিলেন। জনাব তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী, উনি লন্ডন থাকা অবস্থায় আমার জিসানের খোঁজ খবর নেন, ওর জন্য গিফট পাঠান, এবং উনি শুধু আমাকে বলেন জিসানকে বলবেন শক্ত থাকে, জিসানের জন্য যা করা লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। উনি শুধু মুখে কথাটা বলেন নাই, উনি প্রমাণ করে দেখাইছেন। আমার ছেলের 2টা সার্জারি হয়েছে, গত বছর 8 তারিখ ওর 2nd সার্জারি হয়েছে। রোমান ভাই নিজে হসপিটালে যায় আমার জিসানকে দেখে আসছে। আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য আমার আর জিসানের পাশে ছিল। আমি উনাদের কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। আমার বিশ্বাস আমরা যে শহীদ পরিবার আছি ইনশাল্লাহ শুধু সময়ের ব্যাপার, ওনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য ওনারা করবেন, কারণ উনিও তো ভুক্তভোগী। আমরা হয়তো হারাইছি, আমরা বলতে পারছি, উনি বলতে পারে নাই। আমরা যেভাবে ওনাদের পাশে ছিলাম ওনারাও আমাদের জন্য করবেন। ওনাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। ইভেন আমরা যারা শহীদ পরিবার, শহীদ যোদ্ধা আছি তাদের পাশে, তাদের চলাফেরার জন্য তারা